এক গ্রামে একটি লোক বাস করত, যার নাম ছিল কৈলাস। কৈলাসের পুরো পরিবার তীরের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু কৈলাস এসব কিছুই করতে পারত না। আর তাছাড়া তার কোনো কাজকর্ম করতেও ভালো লাগতো না। তোমার যদি তীরের খেলা দেখতে ভালো না লাগে, তাহলে তুমি অন্য কোনো কাজকর্ম করো, কিন্তু ঘরে শুয়ে বসে থাকো, এতে তো সংসার চলবে না। আমারও তো ছোট্ট একটা মেয়ে আছে, তোমাকে তো আর তার কথাও তো ভাবতে হবে। এই সাত সকালে তুমি শুরু করলেটা কি বলো তো? সারাদিন শুধু ঘ্যান ঘ্যান ঘ্যান। তোমাকে তো আমি বললাম, এই তীরের খেলা ছাড়া আমি অন্য কিছুই পারি না। তাছাড়া আজকের খেলা দেখানোর কাজ ছাড়া আমি তো অন্য কোনো কাজও করতে পারবো না। এটা আমাদের পিতৃ পিতামহের ঐতিহ্য। বাপদাদার ঐতিহ্য ধুয়ে তুমি কি পানি খাবে? ঐতিহ্য দিয়ে কি হয়? তুমি যদি তোমার দৈনন্দিন কাজকর্ম না করতে পারো, আমি তোমার কাছে আর কোনো কথাই শুনতে চাই না। আগামীকালই তুমি শহরে গিয়ে কাজের ব্যবস্থা করবে। তোমাকে আমি কতবার বলেছি না আমি শহরে যাব না? আমি আমার মেয়েকে ছাড়া থাকতেই পারি না। এক কাজ করো, তুমি বরং তোমার বাপের বাড়ি থেকে আমাকে কিছু টাকা এনে দাও, সেটি দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। ছি ছি, এমন কথা বলতে তোমার লজ্জা করে না? শেষে কিনা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে ব্যবসা করতে চাচ্ছ? তোমার মতো লোকের মরণ হয় না কেন? এই তো এই তো তোমার আসল রূপ এখন পরিষ্কার হয়ে গেল। যেই কিনা বাপের বাড়ি থেকে টাকা আনতে বললাম, সেই তুমি কিনা আমার মৃত্যু কামনা করছো। তোমার মতো বউয়ের আমার কোনোই দরকার নেই। এই আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এই মুখ আর আমি তোমাকে কখনোই দেখাবো না। যেখানে খুশি তুমি সেখানে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। তোমার মতো স্বামীর আমার কোনো প্রয়োজন নেই, অপদার্থ কোথাকার। এরপর কৈলাস যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে দেখতে পেল একটি অদ্ভুত মাটির গর্ত, যেখান থেকে আলো বেরিয়ে আসছিল। আর সে যখন সেই মাটির গর্তের দিকে তাকালো, তখন সেই গর্তটি কথা বলে উঠল। এই খবরদার, খবরদার বলছি, আমার দিকে একদম নজর দেবে না। আমার ভেতরটা কিন্তু অনেক খারাপ জায়গা। এখানে তুমি যদি একবার পড়ে যাও, আর কোনোদিনও বাঁচতে পারবে না। আরে না না, আমি তোমার ভেতরে পড়তে যাব কেন? আমার তোমার ভেতরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। শুধু এইটুকু জানতে চাই, এই মাটির গর্তের ভেতরে কি আছে? এই মাটির নিচে রয়েছে একটা পাতালপুরী। এখানে রয়েছে একটি আপেল গাছ। এই আপেল গাছটি সোনার তৈরি, আপেলটাও সোনার। কেউ যদি এই আপেল গাছটা একবার নিজের কাছে নিয়ে আসতে পারে, তাহলে সে আপেলটার কাছে যা চাইবে তাই পাবে। তাই নাকি? তাহলে আমাকে একবার যেতে দাও দেখি। আমি শুধু আপেলটা দেখেই সেখান থেকে চলে আসব। না না, ওই আপেলটার কাছে যাওয়ার কোনো অনুমতি নেই। পাতালপুরীর নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া। এখানে যে কেউ চাইলেই ঢুকতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার পাতালপুরিতে ঢুকবো না। এই দেখো, আমি চলে যাচ্ছি। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে আসো, একটা আজব ঘটনা শুনবে। শোনো। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তুমি তো বলেছিলে আর কোনোদিনই আমাদের সংসারে ফিরে আসবে না। আরে ঝগড়া থামাও, একটা আশ্চর্য ঘটনা শুনে যাও। আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম একটা অদ্ভুত ধরনের গর্ত। সেখান থেকে আলো বেরোচ্ছে। গর্তের কাছে যেতেই গর্তটা কথা বলে উঠল। সে বলল, এটা নাকি পাতালপুরি যাবার রাস্তা। নিচে রয়েছে পাতালপুরি। আরে এসব কিছু না, এসব মিথ্যে কথা। খবরদার, তুমি কিন্তু সেই পাতালপুরীর ভেতরে ঢোকার চেষ্টাও করো না। যেভাবেই হোক, আমাকে সেখানে ঢুকতেই হবে। আর সেখানে একটা আপেল গাছ আছে। আপেলটি সোনার তৈরি। যদি একবার সেই আপেলটি আমাদের বাড়িতে আনতে পারি, তাহলে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। আপেলটি বিক্রি করে আমাদের সারাটি জীবন চলে যাবে। কিন্তু আপেলটি আনতে গেলে যদি তোমার কিছু হয়ে যায়, তারপর আমার কি হবে? তোমাকে ওই আপেল আনতে হবে না, আমি বরং বাপের বাড়ি থেকে তোমাকে টাকা এনে দেবো। আরে তুমি এত কিছু ভেবো না তো। আমি কাল আবার ওখানে যাব, গিয়ে দেখি আপেলটা কোনোভাবে বাগানো যায় কিনা।
কৈলাস পরের দিন সকালবেলা কোনো কিছু চিন্তা না করেই লুকিয়ে সে পাতালপুরীতে ঢুকে পড়ল। সে যখন পাতালপুরীতে প্রবেশ করল, সে দেখতে পেল অনেক সুন্দর একটি রাজ্য। চারিদিকে পাখির কিচিরমিচির, সাজানো গোছানো ফুলের বাগান। তারপর সে একটি ফুলের বাগানে বসে বিশ্রাম করছিল, আর এমন সময় একটি ময়ূর এসে সেখানে উপস্থিত হলো। কি ব্যাপার, পাতালপুরীতে মানুষ কিভাবে ঢুকলো? এখানে তো মানুষের ঢোকার কোনো অনুমতি নেই। কিভাবে আসলে? তুমি কার অনুমতিতে এখানে প্রবেশ করেছো? যদি রানীমা কোনোভাবে জানতে পারে তুমি পাতালপুরীতে প্রবেশ করেছো, তাহলে তোমাকে বন্দি করে রাখা হবে। দয়া করে আমাকে সাহায্য করো, আমি অনেক গরিব, আমার ঘরে অনেক অভাব। সোনার আপেল নেয়ার লোভে আমি এখানে এসেছি। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে আমাদের রানীমার কাছে নিয়ে যাচ্ছি। তিনি তোমাকে বলবেন কিভাবে আপেলটি তুমি পেতে পারো। এরপর এই অদ্ভুত ময়ূরটি কৈলাসকে নিয়ে চলে গেল রানীমার কাছে। রানীমা, ও রানীমা, দেখুন পাতালপুরীতে একটি মানুষ প্রবেশ করেছে। তার নাকি ঘরে অনেক অভাব, আর তাই সে আপেলটি নিতে এসেছে। তুমি আপেল নিতে চাও, এ তো খুব ভালো কথা, কিন্তু এর জন্য তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। এই যে তীরটি দেখতে পাচ্ছ, এই আপেলটিতে তোমাকে তীর নিক্ষেপ করতে হবে। যদি তুমি তীরটি নিক্ষেপ করো তাহলে আপেলটি তোমার, আর যদি নিক্ষেপ করতে না পারো তাহলে তোমাকে আমরা বন্দি করে রেখে দেব। আরে, এ তো কোনো ব্যাপারই না। আমার বাপ দাদারা সবাই ছিল তীরন্দাজ, আমি খুব ভালো তীর চালাতে পারি। আপনি আমার কাছে একটি তীর ধনুক দিন। কিন্তু মনে রেখো, তুমি যদি আপেলের তীর নিক্ষেপ করতে না পারো তাহলে তোমাকে আমার এখানে বন্দি করা হবে। কৈলাস অনেক আত্মবিশ্বাস নিয়ে গেল আপেলের কাছে তীর নিক্ষেপ করতে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। সে আপেলে তীর লাগাতে পারল না এবং প্রচণ্ড ভয় পেয়ে গেল। রানীমা, আমাকে দয়া করে আরেকটা সুযোগ দিন, এবার আমি নিশ্চয়ই পারবো। তা তো সম্ভব নয় মানব, তোমাকে আর কোনো সুযোগ দেয়া হবে না। তোমাকে এখন আমরা বন্দি করব। আমাকে ক্ষমা করে দিন রানীমা, আমি বুঝতে পেরেছি অনেক লোভের কারণে আজকে আমার এই অবস্থা। আমি এখান থেকে চলে যাব, আর কোনো দিন এই পাতালপুরীতে প্রবেশ করব না। এই আপেলের আমার কোনোই দরকার নেই। ঠিক আছে, তোমাকে মাত্র আরেকটি সুযোগ দিতে পারি, কিন্তু এর জন্য তোমাকে অনেক ভালো করে অনুশীলন করতে হবে। তুমি পৃথিবীতে ফিরে যাও, আর ভালো করে অনুশীলন করে আবার তীর নিক্ষেপ করতে আসবে। কিন্তু মনে রেখো, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো আমরা তোমাকে সেখান থেকে ধরে নিয়ে আসব। তোমার সময় মাত্র 7 দিন, আর যদি আপেলে তীর নিক্ষেপ করতে পারো তাহলে আপেলটি তুমি নিয়ে যেতে পারবে। ওগো, ওগো শুনে যাও, একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি বলেছিলাম না পাতালপুরীতে একটা আপেল গাছ আছে, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আপেলটি শেষ পর্যন্ত আনতে পারিনি। এখন আমাকে ভালো করে তীর নিক্ষেপ করা শিখতে হবে। যদি আমি সেটা পারি তবেই আমি সেই আপেলটি আনতে পারবো। তোমাকে তো আমি সেখানে যেতে মানা করেছিলাম। ঠিক আছে, যখন গিয়েছো তখন ভালো করে তীর নিক্ষেপ করা অনুশীলন করো। আমি চাই সে আপেলটি তুমি আমাদের বাড়িতে নিয়ে এসো। পারতে তো আমাকে হবেই, জানো কিন্নি, যদি সে আপেলে আমি তীর নিক্ষেপ করতে না পারি তাহলে কিন্তু আমাকে তারা বন্দি করে রাখবে। এর জন্যই তোমাকে বলেছিলাম সেখানে যাওয়ার কোনো দরকার নেই। এখন যদি তুমি তীর নিক্ষেপ করতে না পারো তাহলে আমাদের কি হবে? তুমি কোনো চিন্তাই করো না, নিশ্চিত বলছি আমি সফল হব। তুমি শুধু আমার একটু পাশে থাকো। এরপর কৈলাস খুব ভালোভাবে অনুশীলন করা শুরু করলো। মাত্র 7 দিনের মধ্যে সে একজন ভালো তীরন্দাজ হয়ে উঠল। আজকে ছিল পাতালপুরীতে যাওয়ার দিন। সে সকালবেলা তৈরি হয়ে পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দিল। রানীমা, ও রানীমা, কোথায় গেলেন? এই দেখুন, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আপেলের তীর নিক্ষেপ করার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। দয়া করে আমাকে সুযোগ দিন। বাহ, এ তো ভালো খবর, কিন্তু আমার শর্তের কথা মনে আছে তো? যদি তুমি আপেলে তীর নিক্ষেপ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে এখানে বন্দি করে রাখা হবে, আর কোনোদিনই তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যেতে পারবে না। হ্যাঁ রানীমা, আমার শর্তের কথা অবশ্যই মনে আছে।
আমি নিশ্চয়ই এবার সফল হব। কিন্তু এবারও সে আপেলে তীর নিক্ষেপ করতে পারল না, আর রানীমা তাকে বন্দি করে রাখল। এদিকে দুদিন পার হয়ে যাওয়ার পরও যখন কৈলাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন কল্যাণী বুঝতে পারল নিশ্চয়ই কৈলাসের কোনো বিপদ হয়েছে। আর তাই সে তার মেয়ে পদ্মাবতীকে ডেকে বলল তার বাবাকে খুঁজে নিয়ে আসতে। পদ্মাবতী তার মায়ের কথা মতো পাতালপুরীতে প্রবেশ করল। রানীমা, ও রানীমা, দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দিন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপেল তীর নিক্ষেপ করে দেখতে চাই। আপনি কথা দিন, যদি আমি আপেলের তীর নিক্ষেপ করতে পারি তাহলে আপনি আমার বাবাকে ছেড়ে দেবেন। আচ্ছা বেশ, তো যদি তুমি তোমার বাবাকে এতই ভালোবেসে থাকো তাহলে আপেলের তীর নিক্ষেপ করে দেখাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আপেল সঠিকভাবে তীর নিক্ষেপ করতে পারো তাহলে আমি তোমার বাবাকে ছেড়ে দেব। এরপর শর্ত অনুযায়ী পদ্মাবতী আপেলের দিকে তীর নিক্ষেপ করল, আর সাথে সাথে সে সফল হলো। পদ্মাবতী, পদ্মাবতী মা, তুই এখানে কি করে এলি? তুই এখানে কেন এসেছিস মা? তুই যা 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 যা, তুই বাড়ি ফিরে যা। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, ওরা কেউ দেখলে তোকেও বন্দি করবে। আমি তোমাকে বাঁচাতে এসেছি বাবা, যত কঠিনই হোক না কেন আমি তোমাকে নিয়েই বাড়িতে ফিরবো। তুমি কাকে বাঁচাতে এসেছো পদ্মাবতী? তোমার বাবা তো কখনোই কোনো কাজ করে না, তোমাদের সংসারের দায়িত্ব নেয় না, তাহলে তোমার বাবাকে বাঁচিয়ে লাভটা কি? যাই হোক রানীমা, আমার বাবা যদি রোজগার নাও করে তাহলেও সে আমার বাবা। আমি আমার বাবাকে বড্ড ভালোবাসি, তাকে ছাড়া আমরা অচল। আপনি আমার বাবাকে মুক্ত করে দিন। দেখেছো কৈলাস, তুমি তো তোমার স্ত্রী সন্তানের কথা একদম ভাবো না। ভালো তীর জানা সত্ত্বেও তুমি তীরের খেলা দেখাতেও পছন্দ করো না। বাড়িতে ফিরে যাও কৈলাস, তোমার মেয়েই তোমাকে জিতে নিয়েছে। তুমি তো তোমার স্ত্রী সন্তানের কথা চিন্তা না করেই সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে। তুমি যখন বিপদে পড়লে এই কন্যাই তোমাকে বাঁচাতে এসেছে। এখন তুমি লোভ বাদ দিয়ে নিজের কাজকর্মে মনোযোগ দাও। মনে রাখবে, আপনজনের জন্যই আমরা বেঁচে থাকি। জীবনে কিছু একটা করে নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার চেষ্টা করো। এরপর কৈলাস এসব লোভ বাদ দিয়ে তার কাজকর্মে মন দিল এবং স্ত্রী সন্তানের যত্ন নিতে শুরু করলো।